অবশেষে জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা তানিন শোভা। দীর্ঘ ৮ দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। এদিকে তানিনের মৃত্যুর পর অনেকেই তার মেয়েকে নিয়ে ছবি পোস্ট করে বাচ্চাটিকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আবার অনেকেই নানান গল্প সাজিয়ে প্যাকেজ বানিয়ে ভিউ বাণিজ্যে লিপ্ত আছেন। অবশেষে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় লিখেন, একজন পাগলের কাছেও তার কন্যা সবসময় রাজকন্যা। আর তানিন শোভার স্বামী একজন ওয়েল স্টাবলিশ, সে তার পরিবারকে সুন্দরভাবে চালানোর ক্ষমতা রাখে। আমরা যেমন আমাদের সন্তানদের জীবনের থেকেও বেশি ভালোবাসি, তিনি তার কন্যা জান্নাকে জীবনের থেকে বেশি ভালোবাসেন। তানিনের স্বামী, মা, ভাই বোন জীবিত। তাদের সঙ্গে কোনো আলোচনা না করে মনের মাধুরী মিশিয়ে তানিনের মেয়ের ছবি ব্যবহার করে অ্যাডাপশনের পোস্ট দিচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন তানিনের পরিবার। অপরদিকে তানিনকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করা হয়েছে এমন খবরের প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন জয় চৌধুরী। মাত্র 14 বছর বয়সে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তানিন শোভা। তবে সে সংসার সুখের হয়নি। একটি কন্যা সন্তান হওয়ার পরই সে সম্পর্কের ইতি ঘটে। মেয়েকে নিয়ে একাই জীবন পার করছিলেন তানিন। এরপর এক পাইলটকে ভালোবেসে বিয়ে করেন নায়িকা। সে সংসারে একটি 1.5 বছরের কন্যা রেখে জীবন অবসান হয় এই অভিনেত্রীর। আজাদ কালামের পরিচালনায় যমজ নাটকে মুশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তানিন শোভার মিডিয়াতে অভিষেক ঘটে। এরপর মীর সাব্বিরের আলাল দুলাল, সেলিম রেজার শেয়ানা জামাই, নাহিদ হাসানের মেরেজমিডিয়া.com, মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ আরো বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। সময়ের কলম, নিউজ ডেস্ক।